খাঁটি মধু পেতে হলে মানুষ কি হতে হবে? মানুষ কি হতে হবে? খাঁটি হতে হবে। মানুষ না খাঁটি হলে কি আর খাঁটি মধু পাওয়া যায়? কিন্তু মৌমাছি যে মধু বানায়, সেই মৌমাছি কিন্তু কখনো ভেজাল করে না। একটু শোনেন, দেখেন আল্লাহ তাআলা কি কুদরত রেখেছেন। আল্লাহ বান্দাকে সুস্থ রাখার জন্য এগুলো ব্যবস্থাপনা করেছেন। এবং মৌমাছির, মৌচাকের মূল প্রোডাক্ট তো খুলনা অঞ্চলেই। কোথায় বলেন তো? খুলনা কোথায়? সেই তো আপনার ধারেই তো সব ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1973 সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পাইছেন। তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন, যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি, অর্থাৎ স্ত্রী মৌমাছি মধু সংগ্রহ করে এবং মৌচাক নির্মাণের মূল সে কর্মী। মৌচাকটা স্ত্রী মশাই, কি বলে, স্ত্রী মৌমাছিটাই এটার ম্যানেজমেন্টে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার রব মৌমাছিকে ইঙ্গিত করলেন, তুমি পাহাড় এবং গাছে সুন্দর করে তুমি বাসা নির্মাণ করো, সেখানে নিবাস বানায় নাও। আল্লাহ তাআলা নিত্তাখিযি বলেছেন। এখানে আলেম উলামা যারা আছেন, এটা মুয়ান্নাসের সিগা। রানী মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করছেন, তুমি বাসা বানাও পাহাড়ের ডালে। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, ওই নোবেল বিজ্ঞানী প্রমাণ করলেন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়। সেই সময় যে দিক নির্দেশনা দেয়, এই নাচের নাম তিনি দিয়েছেন ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে দিয়েছেন। এটা পুরাতন তথ্য। ১৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন ওই মৌমাছিকে বলছেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা।